এক মহাদেশ থেকে ৩৭ ঘন্টা উড়ান দিয়ে আরেক মহাদেশে হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান P-2, যার অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি এমনটি করতে পারেন? যুক্তরাষ্ট্রের আইন কি বলছে? মার্কিন কংগ্রেসের ৩ জন ডেমোক্রেট সদস্য ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন। ২৩ জুন উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর সামরিক শক্তি ব্যবহারে আইনের ব্যত্যয় ঘটেছিল, কারণ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিলেন। বিবিসির প্রতিবেদন বলছে, ইরানে মার্কিন হামলা আইন লঙ্ঘন করেই ঘটেছিল কিনা নতুন করে আলোচনায় সেই প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহের শেষে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। তারপর ডেমোক্রেটরা তো বটেই, তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয়। আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেড ডেভিডসন লিখেছেন, এটা সাংবিধানিকভাবে বৈধ এমন কোনো যুক্তি কল্পনা করাই কঠিন। তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়ে বলেছেন, তিনি মনে করেছিলেন যে তাৎক্ষণিক ঝুঁকি এতটাই বড় ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী অনেক প্রেসিডেন্টও একইভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন। বিবিসি ভেরিফাই আইন বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল, ট্রাম্পের এই পদক্ষেপ কি মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কিনা, নাকি বোমা হামলার আগে তার কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। সামরিক অভিযান সম্পর্কে মার্কিন সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আর্টিকেল 1 এবং আর্টিকেল 2। আর্টিকেল 1 অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে। তবে আর্টিকেল 2 এ বলা হয়েছে, প্রেসিডেন্ট হলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, ফলে তিনি বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। হোয়াইট হাউসের সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, প্রেসিডেন্ট কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। যদিও সংবিধানে সেসব পরিস্থিতি স্পষ্টভাবে বলা হয়নি, তবে বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়, যদি বাস্তব বা সম্ভাব্য হামলার আশঙ্কা থাকে কিংবা জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়, তবে প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে পারেন। ট্রাম্প প্রশাসন বলছে, পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোই ছিল ইরানে হামলার মূল কারণ, যা তারা জাতীয় স্বার্থ হিসেবে দেখেছে। বিবিসি ভেরিফাইয়ের সঙ্গে কথা বলা 4 জন সংবিধান বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতিতে ট্রাম্পের কিছুটা আইনি অধিকার ছিল হামলার নির্দেশ দেওয়ার। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ক্লেয়ার ফিনকেলস্টাইন বলেছেন, সংক্ষেপে বললে হ্যাঁ, এক্ষেত্রে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সিচুয়েশন রুমে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আরেকজন সংবিধান বিশেষজ্ঞ জেসিকা লেভিনসন মনে করেন, প্রেসিডেন্টের সীমিত পরিসরে বিমান হামলার অনুমতি দেওয়ার ক্ষমতা আছে, যতক্ষণ না তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। তবে বোডউইন কলেজের অধ্যাপক অ্যান্ড্রু রুডালেভিস ভিন্ন মত পোষণ করেন। তার মতে, যেহেতু এখানে হঠাৎ কোনো আক্রমণ প্রতিহত করার বিষয় ছিল না, তাই কোনো দেশে হামলা চালানোর সেই আইনি অধিকার ট্রাম্পের ছিল না। শেষবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিল 1942 সালে, যখন জাপান পার্ল হারবারে হামলা করেছিল। এর আগে 1812 সাল থেকে 1942 সালের মধ্যে কেবলমাত্র 10 বার এই ক্ষমতা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টদের কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক অভিযান চালানো অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কালে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা জন বেলিঞ্জার বলেন, গত কয়েক দশকে কংগ্রেস বিভিন্ন উদ্দেশ্যে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ কার্যত মেনে নিয়েছে। রক্ষণশীল সংবিধান বিশেষজ্ঞ জনাথন টার্লি বলেন, কংগ্রেস ও আদালত কার্যত যুদ্ধ ঘোষণার শর্তকে অকার্যকর করে ফেলেছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও কংগ্রেসের অনুমতি না নিয়েই লিবিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন। তার প্রশাসন ওই পদক্ষেপকে সংবিধানের আর্টিকেল 2 এর আওতায় বৈধতা দেয়। একই ধারা অনুসরণ করে তিনি 2011 সালে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার মিশন চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর ট্রাম্পের প্রথম মেয়াদকালেও তিনি কংগ্রেসকে না জানিয়ে ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন। এর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টন 1990 এর দশকে বলকান অঞ্চলে কংগ্রেসের অনুমতি ছাড়া হামলা চালিয়েছিলেন।
একইভাবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও ইয়েমেন ও সিরিয়ায় হুথি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছেন কংগ্রেসের অনুমতি ছাড়াই। হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, সব দলের সাবেক প্রেসিডেন্টরাই আর্টিকেল ২ অনুযায়ী সেনাপ্রধান হিসেবে একইভাবে পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের ইরানে হামলার সমালোচকরা আরও একটি গুরুত্বপূর্ণ আইনের কথা তুলে ধরেছেন, যার নাম ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এটি 1973 সালে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপর্যয়ের পর পাশ হয়। এই আইনের উদ্দেশ্য ছিল কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট যেন সহজে যুদ্ধ চালাতে না পারেন সেটি নিয়ন্ত্রণ করা। এই আইন অনুযায়ী জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট সামরিক শক্তি ব্যবহার করতে পারেন ঠিকই, তবে তাতে বলা আছে যতটা সম্ভব যুদ্ধ বা সংঘর্ষে যুক্ত হওয়ার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে হবে। জন বেলিঞ্জার বলেন, ট্রাম্প সম্ভবত এই শর্ত মানেননি। এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে ট্রাম্প প্রকৃত অর্থে কংগ্রেসের সঙ্গে কোনো অর্থবহ আলোচনা না করে কেবল কিছু রিপাবলিকান নেতাকে ঘটনাটি জানিয়েছেন একজন ডেমোক্রেট নেতাকেও। এই রেজলিউশনে আরও বলা আছে সামরিক অভিযান চালানোর 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে হামলার পর বিমানগুলো নিরাপদে ফিরে আসার পর কংগ্রেসকে জানানো হয়েছে এবং ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী সব নিয়ম মেনে চলা হয়েছে।